গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে ভিডিওটা সকাল থেকেই শুরু করছি। দেখতেই পাচ্ছ এখনও মশারি টানানো আছে, ছেলেরা ঘুমাচ্ছে। তার মধ্যে বলতে কি আমি ভালো আছি, কতটা ভালো আছি তোমাদের একটু জানতে ইচ্ছে করে না? অবশ্যই করে। সত্যি কথা বলতে আমি ভালো নেই, সেটা হচ্ছে মনের দিক থেকে বলো, শরীরের দিক থেকে বলো। শরীরটাও আমার বেশ কিছুদিন ধরে খারাপ আছে, আর মনের দিক থেকেও আমি খুব খারাপ আছি। মনের দিক থেকে বলতে গেলে বলবো আজকে আমার নিজের মনে হয় আমি পুরো একা হয়ে গেছি। আমার জীবন থেকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস হয়তো হারিয়ে গেছে, নিজেকে বড় একা মনে হয়। আগে মনে হতো হয়তো আশেপাশে সবাই আমার আছে, সবাইকে দেখতে পাচ্ছি। এখন মনে হচ্ছে আশেপাশে তাকিয়ে দেখছি কেউ আমার পাশে নেই, নিজে পুরো অসহায় মনে হয়। এটা কেন মনে হচ্ছে আমি জানি না। তো বেশ কিছুদিন ধরেই আমি খুব খারাপ আছি। তো তোমাদের দাদাভাই আমাকে বললো যে তাহলে চলো কোথা থেকে ঘুরে আসি, তুমি ঠিক মতন ভিডিও করছো না, বাড়িতে সারাদিন মনমল হয়ে থাকছো। তো কোথাও যাবো সেরকমভাবে ইচ্ছেটা আমার নেই মনের দিক থেকে। নাকি মনটা এতটাই খারাপ, বরাবরের জন্য যে আমার কোথাও যাবার ইচ্ছে নেই সেটা নয়, কি এই মুহূর্তের জন্য ইচ্ছে নেই। তো কদিন হলো তোমাদের দাদা ভাইয়ের বন্ধুরা আর কি ফ্যামিলি প্রোগ্রাম করেছে, ঘুরতে যাবে। তো এসে আমাকে বললো তাহলে চলো আমরা সেখান থেকে ঘুরে আসি। তো আমি না করে দিয়েছিলাম। তো দাদা ভাই একটু কষ্ট পেয়েছিল। তো সেখানে গিয়ে বললো, বলার পরে ওই দাদা ভাইদের কি বউরা দিদি ভাইরা এসেছিলো আমাদের বাড়িতে, এসে আমাকে বোঝালো, বললো যে চলো। আমাদের মতন সমস্ত ঘরে আর কি, আমাদের সমস্ত ঘরে প্রত্যেক মানুষের জীবনে দুঃখ কষ্ট তো থেকেই আর কি, লেগেই থাকে। তো এর মধ্যে থেকে একটু যেতে হয়, তুমি না গেলে আর কি তোমাদের দাদাভাই যেতে পারবে না, যেতে চাইছেন আমাকে না নিয়ে। কেননা আজ ধরো আমাদের 12 বছর হয়ে গেছে, বিয়ে হয়েছে, তেমনভাবে তোমাদের দাদাভাই কোথাও যায়নি একা আমাকে না নিয়ে। আর আমি যেহেতু গাড়ি বাসে বেশি জার্নি করতে পারি না, যার জন্য আমার শ্বশুরবাড়ির তরফ থেকে অনেক আত্মীয় স্বজন আছে, সেখানে আমি যাওয়া হয় না আমার, কারণ আমি জার্নি করতে পারি না। তো সেই উপলক্ষ করে কোথাও যায় না, বাড়িতেই থাকে। তো অনেক ভেবে দেখলাম দুঃখ কষ্ট তো থাকবেই সবসময়, নিজের মনের মধ্যে রাখাটাই বেশ ভালো, তাহলে সবাই ভালো থাকে, সবার আনন্দটাও বজায় রাখা হয়। তো অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলাম যাওয়াটা দরকার। তো তোমার ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি যাব শুনে তোমাদের দাদাভাই তো খুবই খুশি। তার মধ্যে বলতে কি আমাদের এই প্রোগ্রামটা কোনো আগে থেকেই করা ছিল না। আমরা যেদিন যাব ঠিক তার দুদিন আগে প্রোগ্রামটা পুরো ঠিক হয়েছে। আমাদের কোনো আর কি টিকিট আগে থেকে কাটাও ছিল না এমার্জেন্সিভাবে। তো আমি এই জামাকাপড় কালকে ধুয়ে আর কি গুছিয়ে রেখেছিলাম, সেটাই তোমাদের দাদাভাই ইস্ত্রি করতে বসে পড়েছে। আর আমি বাইরে কাজগুলো একটু সেরে নিলাম। তো দেখতেই পাচ্ছ এখানে কত জামাকাপড় রেখে দিয়েছি, এগুলো পুরোটাই তোমাদের দাদাভাই ইস্ত্রি করবে এখন বসে বসে। আমি বাইরের কাজটা সেরে, তার মধ্যে কি হয়েছে বলো তো, সকাল থেকে কাজ করতে করতে ভালো লাগে না, যেহেতু যাবো একটা আনন্দ আছেই মনের মধ্যে, সবারই মনে একটা আনন্দ আছে। তো বড় ছেলেকে বললাম বাবা একটু চাটা বসিয়ে দিবি, খুব চা খেতে ইচ্ছা করছে। তো তেমনভাবে কোনো সময় ও গ্যাসের কাছে আসেনি, ভয় ভয়ও লাগছিল একটু, তবুও বসিয়েছে সাহস করে, কেননা বাচ্চা মানুষ তো, ও খুব আনন্দ পেয়েছে যাবে, আনন্দ করে ও চা করতে বসে গেছে। তো দেখো আমরা খাবো 4 জন আর কি, চা কতটা জল দিয়েছে। তো ঠিক আছে চলো, দেখো চা করা হয়ে গেছে, আমরা চা নিয়ে বসে পড়েছি সবাই মিলে একসঙ্গে খেতে। দেখো চায়ের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, তার মধ্যে আদাও দিয়েছে। চাটা একটু মুখে দিয়ে দেখি কেমন হয়েছে। ওয়াও, খুব টেস্টি হয়েছে চাটা। শুধু কি বলো তো, জলটা একটু ফুটলে ভালো হতো। ঠিক আছে, আরেকদিন ভালো করে ছেলের হাতে চা বানিয়ে খাবো। তো তোমাদের নতুন করে কিছু বলার নেই আমি কোথায় যাচ্ছি, কেননা তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পারছো আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, কেননা সেখানে আমাদের 4 দিনের প্রোগ্রাম করা আছে। তাই ইচ্ছে আছে 4 দিন 4টে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব, কতটা পারবো জানি না, চেষ্টা করব। কোথায় যাচ্ছি, কি করছি, তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা তোমরা পুরোটাই দেখবে। আর এই দেখো ব্যাগগুলো আমরা গুছিয়ে নিয়েছি, আর একটা ব্যাগের মধ্যে পুরোটাই ছেলেদের খাবার ভরে নিয়েছি। তার মধ্যে ট্রেন আছে আমাদের রাত 1টাতে, আমরা ট্রেনেই যাব। দেখো সব ভরেছি ব্যাগ, বাচ্চাদের খাবার। তো বন্ধুরা এখন বাজে রাত 12টা, আমরা এখন নবদ্বীপ স্টেশনে সবাই পৌঁছে গেছি। বাচ্চাদেরকে একটু ঘুম পাড়িয়ে নিয়েছিলাম সন্ধ্যেবেলা, তো ঘুম থেকে তুলে রেডি করে সবাই পৌঁছে গেছি। তো দেখো নদীর একটা ট্রেন ঢুকে গেছে, তো এই ট্রেন আমরা যাচ্ছি না, আমাদের ট্রেন আসবে কিছুক্ষণ পরে। তো এখন ট্রেনটা আসার অপেক্ষায়। তো চলো, আমাদের সঙ্গে অনেকে যাচ্ছে, আমাদের সবার সাথে পরিচয় করিয়ে দেবো। দেখো চলো।
তো দেখো স্টেশনে সবাই আর কি রেডি। আমরা কি বলতো টোটাল এখান থেকে 20 জন মতন যাচ্ছি। আর তোমাদের যে দিদিভাইদের কথা বলেছিলাম যে আমাদের বাড়িতে এসেছিলো, আমাকে খুব করে বলেছিল। তো দেখো এই সব দিদিভাইরা এখানে আছে আর কি। এরা এতটাই ভালো, কি বলবো তোমাদের, খুব হাসি মিশুকি। এদের সঙ্গে কোথাও গেলে তোমাদের আর কি ভালো লাগবে, মন খারাপ থাকলেও তোমাদের মনটা ভালো হয়ে যাবে। তো চলো যাওয়া যাক। তো আমরা ট্রেনে উঠে পড়েছি। উঠে তো দেখি ট্রেনে কি বলবো তোমাদের, সবাই যাই যার মতন কি ঘুমাচ্ছে, কারণ রাত 1টা বাজে, বুঝতেই পারছো এখানে। আর তার মধ্যে বসার জায়গা পাইনি, কোনো মতে বাচ্চাদেরকে একটু বসিয়ে দিলাম চাপাচাপি করে আর কি লোকের মাঝখানেই। আর আমরা বাড়ি থেকে একটু পেপার কাগজ নিয়ে গেছিলাম বসার জন্য, পেপার, তো সেটা পেতেই নিচে একটু বসে নি। তো আমরা দেখো হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। এখন বাজে 4টে আর কি, ভোরও না রাতও না, কি বলবো, দিনের বেলা হাওড়া স্টেশন আর রাত্রেবেলার হাওড়া স্টেশনটা। তো চলো তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে নিই। স্টেশনটা পুরোটাই আর কি ফাঁকা, বললে কি ফাঁকা নয়, আছে হালকা হালকা লোক আছে, তাহলে তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। তারপর আমরা কী করলাম বলো তো, এখন বাচ্চা, যেহেতু বাচ্চা ছিল সাথে, এখন বসতে হয় কোথাও, তো তোমাদের দাদাভাই একটা কাগজ কিনে নিল বড় দেখে বসার জন্য। আর সেটাকে পেতে আমরা সবাই মিলে, তার মধ্যে দিদিভাইদের একটা চাদর ছিল সেটা তার উপরে পেতে নিলাম, নিয়ে একসঙ্গে বসে সবাই একটু হাসি ঠাট্টা মজা গল্প করে নিলাম। কি করবো, সময়টা তো কাটানো দরকার, কেননা ট্রেন আছে আমাদের এখনও 2 ঘন্টা পরে। তার দেখো সব দিদিভাইরা একসাথে বসে একটু হালকা টিফিনও করে নিয়েছি, বাচ্চাদেরকেও খাবার খাইয়ে নিয়েছি। তো আমাদের ট্রেনের সময় অলরেডি হয়ে এসেছে, আমরা প্ল্যাটফর্মে উঠছি। তার মধ্যে দেখছি পাশে একটা ট্রেন, খুব সুন্দর লাগছিল, এটা পুরীর ট্রেন আর কি। তোমাদের দাদাভাই যেটা বললো আমাকে, আমি তো সব ঠিক জানি না, কারণ আমি সেরকমভাবে যাইনি। তো আমাদের ট্রেনে আমরা উঠে পড়েছি। তো দেখো যে যার মতন জায়গা নিয়ে বসেছি আর কি, বসার জায়গা পেয়েছিলাম। আর কি বলবো, ট্রেনে আর কি যখন যাচ্ছি মনে হচ্ছে আমরা পুরো দীঘায় পৌঁছে গেছি, কেননা দীঘাতে আসার পরে সমুদ্রের যে ঢেউয়ের যে আওয়াজটা, মনে হচ্ছে যে ট্রেন থেকে আমরা সেই আওয়াজটা পাচ্ছি। এতটাই আওয়াজ হচ্ছে মনে হচ্ছে ট্রেনের পাশ থেকেই আর কি, কারণ ঢেউর সেই শব্দটা, আওয়াজটা যাচ্ছে। তো দেখো এখানে দিদিভাইটা বসেছে, দাদাভাইটা ঘুমে পড়ে যাচ্ছিলো, তাই ধরার জন্য বসেছে পাশে। কি করবে বলো, সিটটা খুব ছোট ছিল, তার দাদাভাইটা একটু মোটা ছিল। যাই হোক, আমরা চলে আসলাম দীঘার স্টেশনে। তো এখন কেমন লাগছে বলো তো, মনের ফিলিংসটা খুব আনন্দ লাগছে যে কখন যাব, গিয়ে একটু ফ্রেশ হয়ে একটু সমুদ্রে যাব, চান করব। তো এখন আমরা যাচ্ছি গাড়ি ধরার জন্য আর কি, টোটো কি অটো একটা ধরবো, যাই হোক কিছু একটা, কারণ আমাদের হোটেল বুক করা আছে আগে থেকেই, আমাদের অনলাইনে করা ছিল। তো আমরা চলে এসেছি আমাদের হোটেলে। তো দেখো ওয়াও, হোটেলটা এত সুন্দর, কি বলবো তোমাদের। আর কি আমরা যেরকমভাবে আর কি, যেরকম পরিবেশে থাকি, আমাদের যে ঘর বাড়ি, তো সেখানে হোটেলটা আমাদের কাছে পুরো রাজপ্রাসাদই বলতে পারো। তো খুব মজা হলো, আনন্দ হলো, আমরা চলে আসলাম হোটেলের ভেতরে। তো হোটেলটা দেখো, ঘরটা খুবই সুন্দর ছিল। সব এসে আর কি চেঞ্জ করে নিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে সমুদ্রে যাব বলে রেডি হয়েছি, বাচ্চাদেরকেও রেডি করিয়েছি। তো ঘরটা দেখো সব এলোমেলোই হয়ে আছে, সব এসে জিনিসপত্র কি যে যেমনভাবে পেরেছি রেখেছি আর কি ঘরে। এই দেখো, চলো তোমার ঘরটা ঘুরিয়েই দেখিয়ে দিয়ে হালকা করে। তো এটা হচ্ছে বাথরুমের দরজা, আর এখানে টিভি আছে, এখানে একটা ছোটো ব্যালকনি আছে। এই দেখো ভেতরে আলমারি সিস্টেমও করা আছে জামা কাপড় রাখার জন্য। তো এখনোভাবে জামা কাপড় আমরা সেখানে রাখিনি, তাই হোটেলটার নাম হচ্ছে হোটেল রয়্যাল প্যারাডাইস। এটা হচ্ছে জাহাজবাড়ির সামনেই। তোমাদের যদি কখনো কারো ভালো লাগে অবশ্যই আসবে হোটেলটাতে, এটাতে সব রকম ব্যবস্থা আছে। দেখো এখানে সুইমিং পুলও আছে চান করার জন্য আর কি। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর আর কি, হোটেলটা খুবই সুন্দর। তো আমরা সমুদ্রে যাবো বলে সবাই বেরিয়ে পড়েছিলাম। তো বুঝতেই পারছো খুব খিদে পেয়ে গেছিলো, কারণ আগের দিন রাত থেকে আমরা আর কি হালকা করে টিফিন করেছিলাম, যেহেতু তেমন ভারী খাবার খাওয়া হয়নি। তো সবাই মিলে হালকা একটু কচুরি খেয়ে নিলাম। খাওয়ার পরে তো দেখো সবাই মিলে একসঙ্গে কচুরি খেতে বসেছি। এই দেখো দিদিভাইটাও খাচ্ছে, তোমাদের দাদাভাই আছে, 2 ছেলে, সবাই মিলেই আর কি কচুরিটা খেয়ে নিয়েছি। খাবার পরে আমরা সমুদ্রে চলে গেছি। আর কি বলবো তোমাদের, সমুদ্রে গিয়ে একটা আমাদের যা ঘটনা হয়ে গেল, সেটা তো আর দুঃখের বিষয়। প্রথম দিনটা যে এরকমভাবে কাটবে ভাবতে পারিনি, আনন্দ করতে এসে যে এতটাই কষ্ট পাবো সমুদ্রে এসে। তো দেখো এতটাই ভিড় যে ছেলেকে আর কি তোমার দাদাভাই নামাতে গেছে, পর ছেলে লাফ দিয়েছিল, একটা নিচে পাথর ছিল বুঝতে পারিনি। তো ছেলের অনেকটা পা কেটে গেছে, রক্ত বেরিয়েছে, মনটা এতটাই খারাপ, ছেলে খুব কান্না করছিল, বড় ছেলে। তো ওকে নিয়ে চলে আসলাম, বলছে মা আমি আর হাঁটতে পারবো না। তো যার জন্য খাবারটা আর কি আমরা কিনেই নিয়ে এসেছি হোটেল থেকে ভেতরে। তো আসার পরে তো বলছে হোটেল মালিক যে খাবার, বাইরের খাবার ভেতরে অ্যালাউ করা যাবে না। তো অনেক রিকোয়েস্ট করার পরে বললো ঠিক আছে আর আনবেন না। তো আমরা ধরো বন্ধুরা নর্মাল খাবারই নিয়েছি, কারণ বাড়িতে যেমন আমরা খাওয়া দাওয়া করি ঠিক সেমনভাবেই খাবারটা নিয়েছি। তো খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম করে সন্ধ্যেবেলা চলে গেছিলাম ঘুরতে। তো সেখানে কিছুটা সময় কাটানোর পরে, বাচ্চাদেরকে একটু ঘোরানোর পরে
আমরা ফিরে এসেছি। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দ্বিতীয় দিনের ভিডিওটা দেখতে তোমরা মিস করো না। বাই।